আজকে আমি আবার একটা অ্যাক্রিলিক পেন্টিং নিয়ে চলে এলাম। এই পেন্টিংটার আমি একটা অন্য পদ্ধতিতে করেছি। আপনারা নিশ্চয়ই যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আমি কিন্তু টেকনিকটা চেঞ্জ করছি পেন্টিংয়ে, একইভাবে করছি না। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এই অ্যাক্রিলিক পেন্টিংই করব, কিন্তু সেখানে আমি একটা ওয়াটার ব্যাগের সাহায্যে করব। এখন এই ওয়াটার ব্যাগটা কি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমি একটা ক্যানভাসের উপরে সাদা অ্যাক্রিলিক পেন্ট লাগিয়ে দিলাম। এটা একটা বেস কালার। এই কালারটা দিলে সুবিধা হয়, রঙটা ছড়াতেও সুবিধা হয় এবং রঙটা ভালো করে ফুটে হয়। যদিও ক্যানভাসটাও সাদা, কিন্তু এই রঙটা দিলে কি হয়, ও এর ওপরে যে রঙগুলো দেবো সেগুলোর ফ্লোতে খুব সুবিধা হয়। যাই হোক, আমি সাদা রঙ দিয়ে ক্যানভাসটাকে পুরো প্রলেপ দিয়ে দিলাম একটা। এরপর আমি হলুদ রঙের ড্রপ দিলাম। আমি কিন্তু আজকে ড্রপ বাই ড্রপ কালারগুলো দেওয়ার চেষ্টা করব। ড্রপগুলো ছোট বড় হয়ে যেতে পারে, তাতে কিছু এসে যাবে না, আমার কালারটা দেওয়া নিয়ে কথা। কিন্তু আমি অন্যান্য যেরকম কালারটা ঢেলে দিতাম, আজ সেরকমভাবে ঢালছি না। আজকে আমি ড্রপ দিয়ে কালারগুলো দেব। এটা কেন দেবো একটু পরেই, যখন পেন্টিংটা হবে তখন বোঝা যাবে। এবার লাল দিচ্ছি, সবুজ, এরপর বেগুনি, আরও একটু হলুদ দিলাম। হলুদটা দিলে লাল আর হলুদের কম্বিনেশনটা ভালো হয়। একটু লাল দিলাম, আবার একটু সবুজ দিলাম। আসলে এই রং তো নানা রকমের রং দিচ্ছি, কিন্তু রঙের পরিমাণটা কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে, পুরো ক্যানভাসটা যেতে হয়। এবার দেখুন, এটা একটু জল ভর্তি একটা প্লাস্টিকের ব্যাগ, পলি ব্যাগ, যেগুলো আমরা বাজারে জিনিসপত্র আনি সেইগুলো। তার মধ্যে আমি জল ভরে নিয়েছি। এবার আমি এই জল ভরা প্যাকেটটা দিয়ে আমি এই রঙের মধ্যে চাপ দিচ্ছি। দেখুন, আমি এইটাকে এইভাবে রেখে দিতে পারতাম, এটা দেখতে ভালো হয়েছে, কিন্তু কথা হলো এরকম ধরনের পেন্টিং আমার আগে আমি করেছি, একই কালার কম্বিনেশন, একই ডিজাইন, তাই আমি এটাকে রাখতে চাই না। আর তাছাড়া এই যে নকশাটা এখানে তৈরি হচ্ছে, এটা আমি অন্য টেকনিকেও করেছি। তাহলে আমি যে ওয়াটার ব্যাগ টেকনিকটা যে আজকে ব্যবহার করলাম, তার বৈশিষ্ট্যটা কী সেটা তো আমাকে দেখাতে হবে। কেন আমি ওয়াটার ব্যাগ দিয়ে করছি সেইটা আমি আপনাকে দেখাবো একটু পরে। আমি একটু সাইডগুলো যে রঙটা লাগিয়ে নিচ্ছি, কেননা নাহলে সাদা সাদা অংশগুলো দেখতে খারাপ লাগবে। এবার আমি ওয়াটার ব্যাগের টেকনিকটার আসল গুরুত্ব কী সেটা দেখাবো। এর মধ্যে আমি খানিকটা হলুদ দিলাম, আবার আমি ব্যাগটা দিয়ে ছোপ দিচ্ছি। দেখুন, ওয়াটার ব্যাগ দিয়ে কাজ করাতে নানা নকশা করা যায়, কিন্তু আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আমি এটা একটা ফেদার লাইক স্ট্রাকচার আনতে চাই, মানে পাখির পালকের মতো। সেটাই আমার উদ্দেশ্য, আমি সেটাই করার চেষ্টা করছি। দেখুন, আগে ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ফেদারি স্ট্রাকচার চলে আসছে, একটা ফেদারি টেক্সচার যাকে বলে সেটা চলে আসছে। আমি এর মধ্যে ফোটাবার জন্যে, একে ফুটিয়ে তোলার জন্যে একটু সাদা রং দেবো। সাদা রং দিচ্ছি। আমি আবার ব্যাগ দিয়ে, ওয়াটার ব্যাগ দিয়ে ওর উপর প্রেস, দেখুন ফেদারি স্ট্রাকচার আসছে, পাখির পালকের মতো হয়েছে। এইটাই আমরা চেষ্টা করছি। এটা কিন্তু অন্য টেকনিকে করা যাবে না। মানে আমি আগে যেরকম হেয়ার ড্রায়ার দিয়ে করেছি বা স্প্যাচুলা দিয়ে করেছি,
বা অনেক সব ফু দিয়েও করা যায়, মুখের ফু দিয়ে করা যায়। আমি বাস্কেট টেকনিক অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কিন্তু ওয়াটার ব্যাগ দিয়েই আসে ভালো। এবার আমি যেটা করছি সেটা কি, সেটা আমি একটা গ্যাস লাইটার দিয়ে এই পেন্টিংটার উপর দিচ্ছি। তার কারণ কি, এই পেন্টিংগুলো করার সময় অনেক বাবলস তৈরি হয়, সেই বাবলসগুলোকে নষ্ট করার জন্য এটা করা যায়। কারণ বাবলসগুলো যদি থেকে যায়, পেন্টিংটা যখন শুকিয়ে যাবে তখন সেখানে গর্ত হয়ে যাবে, তারপরে পেন্টিংটা দেখতে খারাপ লাগবে। তাই জন্যে আমি এই গ্যাস লাইটার দিয়ে এই বাবলগুলোকে সব নষ্ট করে দিচ্ছি। এটা যে কোনো গ্যাস লাইটার দিলে হবে না, এটা একটা হাই স্পিড গ্যাস লাইটার পাওয়া যায়, সেগুলো দিয়ে করতে হয়, যার থেকে একটা ফ্লেম বেরোয়। ওই ফ্লেমগুলো বাবলকে হিট করলে বাবলগুলো নষ্ট হয়ে যায়। দেখুন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে, ফেদারি একটা টেক্সচার এসছে। এটাই আমি চাইছিলাম এই গ্যাস লাইটার। এটা অনলাইনে পাওয়া যায়, খুব একটা দাম না। ঠিক আছে, আমার পেন্টিং শেষ হয়ে গেছে। দেখার জন্যে ধন্যবাদ।